অনুসারীরা বলবে, হায় যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ আমাদের ঘটতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে, আমাদের কলিজার টুকরা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমতো অবস্থায় আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যদি কোনো ব্যক্তি এইটাকে ধারণ করে, বাস্তব জীবনে প্রয়োগ ঘটায়, অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে, তো সে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে, দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে, এবং আখিরাতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবেন। আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। তো মহান আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হলো কিন্তু মানুষ, অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের পথ কি লুকিয়ে রেখেছেন, হেদায়েতের আলোকে লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত কীভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো নাজিল করেছেন, আল্লাহ তাআলার হালাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন, হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মাতৃভাষা হলো বাংলা, স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না। এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ, যদিও আমরা অজ্ঞ বা মূর্খ, এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই, তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষকে কি বলতে চাচ্ছেন, কোরআনে মহান আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন, এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন কি করার চেষ্টা করছি। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে, সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দোয়া করবেন। তো আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি। যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন, দিন শিক্ষার উদ্দেশ্যে, দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে, নিজের ঈমান আমল কীভাবে মজবুত হয়, খাঁটি হয়, এই উদ্দেশ্যে বলে আখিরাত কীভাবে সুন্দর হয়, এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন। এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআনের শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা
আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি, যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এটাকে ভালো করা যায়। তো ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, দিন পৌঁছার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন, এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি, এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন দিন শিখতে পারি, আমরা যেন আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 166 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা وتقطعت بهم الأسباب। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ স্মরণ করো, যখন অনশ্রিত ব্যক্তিবর্গরা অনুসারীদের প্রতি বিমুখ হবে এবং তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এর পূর্বের আয়াতে অর্থাৎ 165 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এক শ্রেণীর লোকদের সম্পর্কে ইরশাদ করেছেন, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যারা বিভিন্ন জালেম এবং যারা কি আল্লাহ তাআলার মতো বিভিন্ন প্রতিমূর্তি দেব দেবী ইত্যাদিকে আল্লাহ তাআলার চেয়ে বেশি মহব্বত করত অথবা আল্লাহ তাআলার মতোই ভালোবাসত। এবং ভালোবাসা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ ছাড়া যাদেরকে অন্য সমকক্ষ রূপে গ্রহণ করে এবং তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে যখন অর্থাৎ এই যে প্রতিমূর্তি দেবদেবী অথবা বিভিন্ন কোনো কিছুকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে ইবাদত করা ইত্যাদি ইত্যাদি তাদেরকে যখন মৃত্যুর পরে ইয়াউমাল কিয়ামতের ময়দানে দেখবে তখন তারা তাদের পরস্পর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে এবং তাদেরকে শাস্তি ভোগ করানো হবে। আর আল্লাহ তাআলা 167 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা قرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আর আল্লাহ তাআলা বলেন, আর যারা অনুসরণ করেছে তারা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম, যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমল সমূহ দেখাবেন, তাদের জন্য আক্ষেপ স্বরূপ তাদের জন্য হবে আক্ষেপ স্বরূপ, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। অনুসারীরা বলবে, হায় যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ আমাদের ঘটতো, ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করল। এভাবে আল্লাহ তাদের কার্যাবলীকে তাদের পরিতাপ রূপে দেখাবেন আর তারা কখনো আগুন থেকে বের হতে পারবে না। আখিরাতে পীর ও গদিশীল মাজারিদের অপারগতা ও বিশ্বাসঘাতকতা দেখে মুশরিকরা আফসোস করবে, কিন্তু সেখানে তখন সে আফসোস ও অনুতাপের কোনো ফল হবে না। হায় দুনিয়াতেই যদি তারা শিরক থেকে তওবা করত তাহলে তারা মুক্তি পেয়ে যেত। আর আল্লাহ তাআলা 168 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আর আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো, হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য সুস্পষ্ট শত্রু বা দুশমন। অর্থাৎ এ লোক সকল, পৃথিবীতে যা কিছু বৈধ এবং পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানের অনুসরণ করে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করো না, যেমন মুশরিকরা করেছিল। তারা তাদের মূর্তির নামে উৎসর্গকৃত পশুকে নিজেদের উপর হারাম করে নিত। এর বিস্তারিত আলোচনা সূরা আনআম 136 থেকে 140 নম্বর আয়াতে আসবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার সমস্ত বান্দাদেরকে একনিষ্ঠ মুসলিম হিসেবে সৃষ্টি করেছি, তারপর তাদের নিকট শয়তান এসে তাদেরকে দিন থেকে বিচ্যুত করে দেয়। আমি যে সমস্ত জিনিস তাদের জন্য হালাল করেছিলাম সেসব জিনিস তাদের উপর হারাম করে দেয়। সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস। আর আল্লাহ তাআলা 169 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয় সে তোমাদের আদেশ দেয় মন্দ এবং অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। অর্থাৎ শয়তান সে তো কেবল তোমাদের মন্দ এবং অশ্লীল কার্যের নির্দেশ দেয় এবং সে চায় আল্লাহ সম্বন্ধে যা জানো না তোমরা তা বলো। অর্থাৎ শয়তান সবসময় চায় মানুষকে গোমরাহ করতে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে বিরত রাখতে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে, গুনাহের কাজে লিপ্ত করতে, পাপের কাজে লিপ্ত করতে, জুলুম করতে, গীবত করতে, শেখায়েত করতে, পরনিন্দা করতে, অন্যের মাল ভক্ষণ করতে, সুদ খেতে, গীবত করতে। এইভাবে যত অন্যায় আছে শয়তান চায় মুসলমান বান্দা আল্লাহর গোলাম এই খারাপ কাজগুলো করুক, আল্লাহ তাআলার হুকুমকে তারা না মানুক। তারা সর্ব অবস্থায় এই কাজগুলো মুমিন মুসলমান বান্দাদের দ্বারা করার জন্য সবসময় তারা ওয়াসওয়াসা দেয়, চেষ্টা করে যে মুসলমান বান্দা কিভাবে মন্দ এবং অশ্লীল কার্যের মধ্যে প্রবেশ করতে পারে এবং তাদের দ্বারা এই খারাপ কাজগুলো হয়, এবং আল্লাহ তাআলার ব্যাপারে এমন কিছু বলাতে চায় যেই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, ধারণা নেই, যেই ব্যাপারে আমাদের কোনো ইলম নেই। আর আল্লাহ তাআলা 170 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিনা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আর আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছে। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বোঝে এবং হিদায়াত প্রাপ্ত না হয় তাহলেও কি অর্থাৎ আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক চিহ্ন মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, অর্থাৎ আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তা অনুকরণ করো, তা তোমরা মেনে নাও, তোমাদের বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটাও, বাস্তব জীবনে সেইগুলো আমল করো, তখন তারা বলে না 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 না, কখনোই না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে মতামত এবং ধর্মদর্শে পেয়েছি তার অনুসরণ করব। অর্থাৎ পিতৃপুরুষরা যেই ধরনের মূর্তি পূজা করে গেছেন অথবা যেইভাবে বেদিনভাবে চলেছেন, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছেন, আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, শিরক করেছেন, বলে সেইভাবেই আমরা তাদেরকে অনুকরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না এবং তারা সৎ পথেও ছিল না, যদিও তাদের এলেম ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা যে ওহী মাধ্যমে ধর্মগ্রন্থের দ্বীনের ব্যাপারে লিপিবদ্ধ করেছেন সেই ব্যাপারে তারা অবগত ছিল না, অথবা এইটা গ্রহণ করার মতো তাদের
জ্ঞান ছিল না, এলেম ছিল না, তারপরেও তারা এই ধরনের বলে, এই যে তাদের যে সন্তানেরা বলে, তারা তারপরে এইভাবে বলে যাচ্ছে যে না 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 না, আল্লাহ তাআলার সত্য দিন প্রকাশ পাওয়ার পরেও, ওহী নাজিল হওয়ার পরেও, আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী আসার পরেও তারা বলে যে না না না, বরং আমাদের পিতৃপুরুষরা যেই ধর্ম আদর্শ, যেই ধর্ম যেইভাবে জীবনযাপন করে গেছেন, ঠিক আমরাও সেইভাবে করব। আজও যদি বিদায়াতীদেরকে বোঝানো হয় যে এই বিদায়াতগুলো দিনের কোনো ভিত্তি নেই, তবে তারা এই উত্তরই দেয় যে এই প্রথাগুলো তো আমাদের পূর্বপুরুষদের নিকট থেকেই চলে আসছে, অথচ হতে পারে যে পূর্বপুরুষরা দিনই ব্যাপারে অজ্ঞ এবং হিদায়েত থেকে বঞ্চিত ছিল। কাজেই শরীয়তের দলিলের মোকাবেলায় বাপ দাদার অন্ধ অনুকরণ বা অনুসরণ বা ঈমান ও আলেমদের অনুসরণ করা ভুল। মহান আল্লাহ মুসলিমদেরকে ভ্রষ্টতার এই কর্দম থেকে বের করুক, আমিন। অর্থাৎ মানব জীবনে, পার্থিব জীবনে আজও অনেক সমাজে দেখা যায়, অনেক মানুষের মধ্যে অনেক বিদায়তের প্রচলন দেখা যায়, যেগুলো কোরআনের কোনো ভিত্তি নেই, হাদিসের দ্বারা কোনো প্রমাণিত দলিল নেই, বরং এইগুলো দিনের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর। কিন্তু মুসলমান বান্দাদের মধ্যে অনেক বান্দা আছে যারা নির্দ্বিধায় প্রকাশ্যে অপকটে এই কাজগুলো করে যায় এবং এইটাকে নেকির কাজ মনে করে, অথচ ইসলামের কোনো ভিত্তি নেই। এবং যারা এই বিষয়গুলো বোঝে, হক্কানি আলেম যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, যারা দিনের রাহবার, তারা যদি তাদেরকে বোঝাতে চায় যে এগুলো বিদআত, এগুলো করা যাবে না, তখন তারা পাল্টা উত্তর দেয়, পাল্টা প্রশ্ন করে, অথবা পাল্টা যুক্তি দেয়, যুক্তি দাঁড় করায় যে এই প্রথাগুলো তো আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের আগে যারা গত হয়ে গেছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, তারা এই প্রথাগুলো চালু করেছে, অথবা তারা এই আমলগুলো করে গেছেন। এমনকি অনেক সময় অনেক ইমাম সাহেবদের মধ্যে, অনেক আলেমদের মধ্যে এই ধরনের ভ্রষ্টতা বা ভুল কিছু কার্য তাদের মাধ্যমে দেখা যায়। তো মহান আল্লাহ তাআলা এই সকল পাপ, এই সকল ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে পারাদান করুন, আমরা যেন পরিপূর্ণভাবে দ্বীন ইসলাম অনুযায়ী, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী, রাসূলের দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।